বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যে সাদা মহিষটি আছে সে সম্পূর্ণ সুস্থ আছে, সে ভালো আছে। তার যে বিজ্ঞান ভিত্তিক যে ধরনের যত্ন প্রয়োজন তার সবকিছুই আমরা করছি। আমরা তাকে তার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করছি। তাকে যে গরমের তীব্রতা সেটি কমানোর জন্য আমরা তাকে বারবার গোসল করাচ্ছি। তারকে যে শেডের মধ্যে রাখা হয়েছে সেই শেডের টিনের চালার নিচে আমরা ইনসুলেটর ব্যবহার করেছি, ম্যাট ব্যবহার করেছি। আমরা এই প্রাণীটিকে নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা পর্যবেক্ষণ করছি, সে সম্পূর্ণ ভালো আছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যে সাদা মহিষটি রয়েছে এই মহিষটি আমরা এখানে এনেছি মূলত তাকে সংরক্ষণের জন্য আর গবেষণার জন্য। আমরা এই মহিষটিকে সুন্দরভাবে এখানে সংরক্ষণ করছি। আমরা আমাদের দেশে যে সমস্ত বিজ্ঞানীগণ রয়েছেন বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চারগণ এই মহিষটি নিয়ে গবেষণা করতে পারবেন। আমাদের এই মহিষটির মধ্যে এমন কোনো অর্থনৈতিক জিনগত গুণ যদি থাকে যা আমাদের বাংলাদেশের মহিষের উন্নয়নে এবং আর্থিক উন্নয়নে কাজে লাগানো যাবে, আমরা সেই ধরনের রিসার্চের জন্য এই মহিষটিকে রেখেছি। দেখুন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় একটি দেশের বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এই প্রতিষ্ঠানটিতে আমরা প্রথমে যে কাজটি করার চেষ্টা করেছি আমাদের পশুদের যে পুষ্টির ব্যবস্থাপনা সেটিকে সুন্দর করা এবং একই সাথে ট্রান্সপারেন্ট করা। সেই জন্য আমরা আমাদের যে পশুকে যে খাবার দিচ্ছি প্রতিদিনের খাবারের তালিকা আমরা জনসমক্ষে কিন্তু ঝুলিয়ে রাখছি। আমাদের বিশেষ করে মাংসাশী প্রাণীকে যে খাবার দিচ্ছি ট্রান্সপারেন্ট বাক্সে প্রতিটি খাঁচার জন্য কত কেজি খাবার যাচ্ছে সেটি কিন্তু আমরা লিখে দিচ্ছি, যাতে করে যে কেউ যে কোনো জায়গায় এটাকে মনিটর করতে পারেন। আমরা এই প্রতিষ্ঠানটিকে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং দর্শনার্থীদের জন্য উপযোগী করে আমাদের প্রাণীদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের এই প্রতিষ্ঠানটিকে একটা অনন্য উচ্চতায় দেখতে চাই, আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমাদের কাছে চিড়িয়াখানার যে দর্শনার্থী তার নিরাপত্তা অত্যন্ত বড় একটি বিষয়, সেই জায়গাটিতে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। সেই জন্য আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে বিশেষভাবে এ বিষয়ে উদ্বুদ্ধ করা আছে। তারা নিয়মিত এই চিড়িয়াখানায় পরিদর্শন করছেন, মুখ করছেন এবং যে সমস্ত খাঁচায় যার দায়িত্ব আছে যে এলাকায় প্রত্যেকে এই বিষয়ে সচেতন রয়েছেন। এছাড়া আমাদের যে পুলিশ সদস্য রয়েছেন, বিশেষ করে টুরিস্ট পুলিশ রয়েছেন, তারা নিয়মিত চিড়িয়াখানা ভ্রমণ করছেন, তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। আমাদের আনসার সদস্য রয়েছে, আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে। আমরা সবাই মিলে দর্শনার্থীদেরকে একটা নিরাপদ পরিবেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি।